হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমি অনেকগুলো কার্ডবোর্ড নিয়ে চলে এসেছি। আগের দিনের বানানো এই মিনি কিচেন সেটের জন্য একটা মিনি কিচেন বানাবো বলে। সবার প্রথমে আমি একটা কার্ডবোর্ডের দুটো সাইডকে একসাথে রেখে কেটে নিয়েছি আর সেই মাপ অনুযায়ী কিচেনের ফ্লোরটা আর শেলফটা কেটে নিয়েছি। শেলফের মাঝখানে একটা স্কোয়ার কেটে নিয়েছি। এরপর আমি এটাকে কভার করব পিঙ্ক আর হোয়াইট চার্ট পেপার দিয়ে। যা পড়ে গেল। তো চলো আমরা কভার করে নিই প্রথমে কিচেনের ওয়ালটাকে আমি পিঙ্ক কালারের চার্ট পেপার দিয়ে কভার করব। ওয়ালের পিছন দিকটাও কাগজটা ভালো করে আটকে নেব। এরপর আমি ফ্লোরটাকে সাদা চার্ট পেপার দিয়ে কভার করব আর এর ওপরে 4x4 সেন্টিমিটার আমি মার্ক করে নিয়েছি আর তার ওপরে আমি লাইন টেনে নিচ্ছি। একদম সাদা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য এই বক্সগুলো আমি করে নিয়েছি এর ওপরে। এরপর একটা স্ট্রং গ্লু দিয়ে আমি কিচেনের ফ্লোরটাকে এই ওয়ালটার সাথে আটকে নেব। কিচেনের ওয়াল আর ফ্লোর হয়ে গেছে, এবার করব শেলফটা আমি হোয়াইট কালারের চার্ট পেপার দিয়ে কভার করে নিচ্ছি আর সিঙ্কটার জন্য এমনি একটা শেপের কার্ডবোর্ড কেটে নিয়েছি, সেটাকে আমি পিঙ্ক কালারের চার্ট পেপার দিয়ে কভার করে নেব। কোনার দিকে যে এক্সট্রা পেপারগুলো আছে এটাকে আমি কেটে নিচ্ছি আর বাকি ধারের দিকে যে পেপারগুলো থাকবে সেটাকে আমি গ্লু দিয়ে পিছন দিকে আটকে দিচ্ছি। আর পিছনটায় আর আমি পেপার লাগাইনি কারণ ওটা দেখা যাবে না। এরপর একটা স্কেল দিয়ে ধারগুলো বেন্ড করে নিচ্ছি আর ওই কোনার দিকের ধারগুলো যেগুলো আছে সেখানে গ্লু লাগিয়ে আমি এগুলোকে আটকে দেব। এরপরে এটা একটা সিঙ্কের মতো শেপের চলে আসবে। এরপরে এটাকে ওই সিঙ্কের জায়গায় ফিট করে দেব। এরপরে শেলফটাকে আটকানোর জন্য আমি শেলফের সাইজ অনুযায়ী 3টে সেম সাইজের কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম, সেটাকেই সাদা চার্ট পেপার দিয়ে কভার করে নেব। এরপর একটা স্ট্রং গ্লু দিয়ে এগুলোকে আটকে নেব আর সিঙ্কটা যতদূর পর্যন্ত ছিল ততটা মার্ক করে নিয়েছি, সেটা ছেড়ে আমি কার্ডবোর্ডগুলো আটকানো শুরু করেছি। এরপর আমি ডোরগুলো কভার করে নেব। এই ডোরগুলো আমি যে কার্ডবোর্ডগুলো কেটেছিলাম 3টে সেম সাইজের, সেই সাইজ অনুযায়ী কেটে নিয়েছি, মানে লম্বাটা যেটা রয়েছে এই ডোরগুলোর সেই সাইজ অনুযায়ী রয়েছে। এগুলো আমি পিঙ্ক কালারের চার্ট পেপার দিয়ে কভার করে নিচ্ছি। এরপর একটা পেপারকে রোল করে নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো কেটে নিয়ে সেই ডোরগুলোর ওপরে আটকে দেব আর সেটাকে ব্ল্যাক কালার করে নেব। এবার আরেকটা ছোট শেলফ আমি করে নিয়েছিলাম, সেটাকেও আটকে দিচ্ছি আর ডোরগুলোকে আমি স্যালিউ টেপ দিয়ে আটকে দিচ্ছি ভালো করে নিজেদের জায়গায়। লেফট সাইডে সিঙ্কটা থাকবে, ওখানে সিঙ্গেল ডোর, আর রাইট সাইডে আমি একটা স্টোরেজ প্লেস করেছি, ওখানে আমি ডাবল ডোর দিয়েছি। মোটামুটি সবটাই করা হয়ে গেছে। এবারে শেলফটাকে আমি এর ওপরে আটকে দেব। টাওয়াল রাখার জন্য এটাকে আমি পেপার রোল দিয়ে বানিয়ে নিয়েছি, সেটাকে ব্ল্যাক কালার করে দেব। আর দুটো হুক বানানোর জন্য আইপিন নিয়ে নিয়েছি, যেটা জুয়েলারিতে ইউজ হয়, ওটাকে আমি দুটো হুক বানিয়ে নিয়েছি আর সেটাকেও আমি আটকে দিচ্ছি সাইডে কাপ রাখার জন্য। কিচেনটা প্রায় রেডি হয়ে গেছে। এবার কিচেনের জন্য বানাবো আমি একটা মিনি ফ্রিজ বানানোর জন্য আমি 3টে সেম সাইজের কার্ডবোর্ড কেটেছি, যার লম্বাগুলো সেম কিন্তু চওড়ায় মাঝখানের কার্ডবোর্ডটা একটু বেশি চওড়া আর দু সাইডের কার্ডবোর্ডটা একটু সরু। আর এগুলোকে আমি বাইরে থেকে পিঙ্ক কালার, ভেতর থেকে হোয়াইট কালারের পেপার দিয়ে কভার করে দিচ্ছি, কারণ আমার কাছে পিঙ্ক পেপার বেশি ছিল না। স্কেল দিয়ে ভাঁজ করে নিচ্ছি আর দেখো ফ্রিজের ধারগুলো হয়ে গেছে। এবার ওপরের জন্য আর নিচের জন্য দুটো সেম সাইজের কার্ডবোর্ড কেটে নিচ্ছি, ওগুলোকেও পিঙ্ক কালারের পেপার দিয়ে কভার করে নিচ্ছি আর সাইডে স্ট্রিপগুলো লাগিয়ে নিচ্ছি কারণ পেপার কম ছিল। এবার ওপর দিকটা আর নিচের দিকটা ওই কার্ডবোর্ডগুলো আমি আটকে দেব। এবারে যেমনি করে সিঙ্কটা বানিয়েছিলাম সেরকমই সেম কার্ডবোর্ড কেটে নিয়েছি, এটা দিয়ে বানাচ্ছি আমি ফ্রিজের নিচের দিকে যে বক্সটা থাকে যার মধ্যে ভেজিটেবলস রাখা হয় সেইটা। আর দুটো সেলফও আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে নিয়েছিলাম, সেগুলোও আটকে দিচ্ছি। আমি দুটো ডোর বানিয়ে নিয়েছি ফ্রিজের জন্য, একটা ছোট একটা বড় যেরকম থাকে আর কি। আর পেপার কম ছিল তাই সামনেটা একটু সাদা পেপার লাগিয়ে নিয়েছি আর পেপার রোল করে এর ওপরে লাগিয়ে আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। এবার এগুলোকে আমি স্যালু টেপ দিয়ে ভালো করে আটকে নেব। দেখো আমার ফ্রিজের ডোরগুলো এবার ভালো করেই খোলা আর বন্ধ করা যাচ্ছে। চলো এবার কিচেনের সব জিনিসগুলো সেট করা যাক।
আমার এই মিনি কিচেনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে দিও। আর যদি আমার ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা।